বাজার নারায়ণহাট এবং দাঁতমারার ইউনিয়নে প্রায় 2 লক্ষ জনসাধারণের প্রাণের দাবি আমরা দীর্ঘদিন উত্তর ফটিকছড়ি উপজেলা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করেছিলাম। তারই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন পহেলা জুলাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওনার নিকা বৈঠকের মাধ্যমে আমাদের ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন করেছেন। সেই জন্য আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় জানাতে হচ্ছে যে আমাদের ফটিকছড়ি উত্তর উপজেলা যেটা বাস্তবায়ন হয়েছে সেটা সদর দপ্তর বলতে স্তর মৌজায় নেওয়া হয়েছে। এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সাথে সাথে আমাদের যৌক্তিক দাবি যৌক্তিক স্থানে যাতে হয় সদর দপ্তরটা, তারই পরিপ্রেক্ষিতে আমাদের আজকের কর্মসূচি হচ্ছে পরীক্ষা বর্জন। তো এই আজকের পরীক্ষা বর্জনে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আপনারা আমাদেরকে সাহস যোগাবেন, আপনারা আপনাদের প্রতিবেশী আপনাদের বাবা মা সবাইকে এই বিষয়ে অবহিত করবেন যে আমাদের একটা দীর্ঘদিনের প্রাণের দাবি উত্তর ফটিকছড়ি সদর দপ্তর যৌক্তিক স্থানে চাই। এরই পরিপ্রেক্ষিতে আমাদের শান্ত থাকতে দিন, আমাদের শান্ত উত্তর ফটিকছড়িকে উত্তাল করবেন না। এই রাস্তার মধ্যে গাছ পড়ে যেতে পারে, বাঁশ পড়ে যেতে পারে, তখন কি আপনারা চুপ করে থাকতে পারবেন? ইরানের আছে হুরমুজ প্রণালী, আমাদের কি আছে আপনারাই বলুন। আমাদের আছে ঢাকা খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক। আমরা যদি এটা বন্ধ করে দেই, ঢাকা খাগড়াছড়ি কিভাবে গাড়ি চলাচল করে সেটাও আমরা দেখে নেব ইনশাল্লাহ। আমরা এখনো শান্ত আছি, আমরা উত্তর ফটিকছড়ির জনগণ এখনো শান্ত আছি। আমাদের শান্ত থাকতে দিন, আমাদের শান্ত উত্তর ফটিকছড়িকে উত্তাল করবেন না। এই রাস্তার মধ্যে গাছ পড়ে যেতে পারে, বাঁশ পড়ে যেতে পারে, আইনি প্রসেস সেটা চলমান আছে। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলছি, আমার উত্তর ফটিকছড়িবাসী আপনাদেরকে বলছি, কিছুক্ষণ আগেও আমরা কয়েকজন মন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি। ইনশাআল্লাহ আমাদের সমস্ত প্রসেস চলছে। আমিও আমার নেতার সুরে আন্দোলনের শেষ মুহূর্তে বলছি 90% লড়ে গেছে, 10% ধাক্কা দিতে হবে রাজপথে। ইনশাআল্লাহ আন্দোলন সরকারের উদ্যোগ আহ্বান জানাবো, মানুষের আমরা সরকারের উদ্যোগ আহ্বান জানাবো, মানুষের আমরা আজকে ঢাকার রাজপথে নেমেছি, আমরা চট্টগ্রামের রাজপথে নামবো, আমরা ঢাকা চট্টগ্রাম সড়ক, ঢাকা চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক, আমরা সব রাজপথে আমাদের আন্দোলন দুর্বার গতিতে আমরা ছড়িয়ে দিব। সরকারকে আমরা আহ্বান করবো, যেই সকল আমরা জটিলতার মাধ্যমে, আমরা সন্ত্রাসের মাধ্যমে যে করশুনানি করা হয়েছিল, সেই করশুনানির রায়কে উপেক্ষা করে মানুষের অধিকার হরণ করা হয়েছে, সেরকম যদি আমাদের পুনর্বিবেচনা করানো হয়, সদর দপ্তর যদি চেঞ্জ করানো হয়, তাহলে আমরা আমাদের আন্দোলন আমরা অব্যাহত রাখবো। সেজন্য সরকারকে আমরা উদাত্ত আহ্বান করবো, আপনারা ভালোই আমাদের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের সোয়াবিল ইউনিয়নকে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বৃহত্তর সোয়াবিল ইউনিয়ন অধিকার সংরক্ষণ ফোরাম। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, স্থানীয় জনগণের মতামত, প্রশাসনিক বাস্তবতা এবং উচ্চ আদালতে বিচারাধীন বিষয় উপেক্ষা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন আমি মনে করি এটির সাথে কোনো না কোনো শক্তির জনগণ তাদেরকে ধাওয়া করেছেন। আমার সেটি বিবেচনা নয় তারা এই উপকামী কাজটি কেন করলেন। আমি মনে করি এটির সাথে কোনো না কোনো শক্তির জনগণ এর বিরুদ্ধে আমাদের যৌক্তিক ও অনড় লড়াই। স্থানীয় জনগণের মতামতকে সম্পূর্ণ উপেক্ষা করে মাঠ প্রশাসনের অদূরদর্শী সিদ্ধান্ত ও সমন্বয়হীনতার শিকার আজ আমাদের স্বপ্নের ফটিকছড়ি উত্তর উপজেলা। জনস্বার্থকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যে একপেশে সীমানা ও সদর দপ্তর নির্ধারণ করা হয়েছে, তার বিরুদ্ধে আজ উত্তরের জনগণ অকাট্য তথ্য ও যুক্তি নিয়ে মাঠে নেমেছে। আমাদের আন্দোলনের মূল সারসংক্ষেপ: ১. ভৌগোলিক অসঙ্গতি ও দূরত্বের তামাশা। একপেশে সদর দপ্তর। নতুন গেজেটে সদর দপ্তর করা হয়েছে উপজেলার একেবারে দক্ষিণ পশ্চিম প্রান্তে, পশ্চিম ভূজপুরে। উত্তরাঞ্চলের চরম ভোগান্তি। এর ফলে বাগান বাজার বা দাঁতমারার মতো দূরবর্তী অঞ্চলের প্রান্তিক মানুষকে সামান্য সরকারি কাজের জন্য প্রায় ৩৫ থেকে ৪০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। বৈষম্যের প্রমাণ: বর্তমান ফটিকছড়ি সদর বিবিরহাট থেকে প্রস্তাবিত ভূজপুর সদরের দূরত্ব মাত্র ৯ কিলোমিটার। অর্থাৎ নতুন উপজেলা গঠিত হলেও উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি বিন্দুমাত্র কমছে না। ২. সীমানা নির্ধারণে জোর জুলুম। সোয়াবিল ও নাজিরহাটের উপর জুলুম।
বর্তমান ফটিকছড়ি সদর থেকে মাত্র 4 থেকে 6 কিলোমিটার দূরত্বের সুয়াবিল ইউনিয়নকে 17 কিলোমিটার এবং নাজিরহাট পৌরসভার আংশিক অংশকে জোরপূর্বক 25 কিলোমিটারের মতো দূরের ভূজপুরে অন্তর্ভুক্ত করা হয়েছে। গণশুনানির অনুপস্থিতি। মাঠ প্রশাসনের পূর্ববর্তী কোনো সঠিক তদন্ত বা গণশুনানি ছাড়াই সম্পূর্ণ অযৌক্তিকভাবে এই সীমানা চাপিয়ে দেওয়া হয়েছে, যা তীব্র দ্বৈত প্রশাসনিক জটিলতা তৈরি করবে। আমাদের অনর ও যৌক্তিক দাবি: 1. সদর দপ্তর ভৌগোলিক কেন্দ্রে, উপজেলার এক প্রান্তে নয়, ভৌগোলিক মানচিত্রের মূল কেন্দ্রবিন্দু নারায়ণহাট কিংবা সর্বজন গ্রাহ্য কোনো মধ্যবর্তী স্থানে উপজেলা সদর দপ্তর স্থাপন করতে হবে। 2. সীমানার ন্যায্য পুনর্বিন্যাস, চক্রান্তমূলকভাবে যুক্ত করা সুয়াবিল ইউনিয়ন এবং নাজিরহাট পৌরসভার অংশকে অবিলম্বে বাদ দিয়ে সীমানা পুনর্নির্ধারণ করতে হবে। আমাদের শেষ কথা: জনস্বার্থ বিরোধী এই গেজেট সংশোধনে উত্তরের জনগণ আইনি লড়াই, হাইকোর্টে রিট এবং মাঠ পর্যায়ের তীব্র আন্দোলন দুটি পন্থাই একসাথে বেছে নিয়েছে। এই যৌক্তিক আন্দোলন কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, এটি আমাদের অস্তিত্ব ও ন্যায্যতার লড়াই। দাবি আদায় না হওয়া পর্যন্ত ফটিকছড়ির আপামর জনতা রাজপথ ছাড়বে না। বিজয় আমাদের সন্নিকটে, জয় আমাদের হবেই ইনশাআল্লাহ। রাখি সাংবাদিক ভাইদের জন্য, আপনারা যে আন্দোলন, আমরা যে আন্দোলন করছি, এটা যদি সাংবাদিক ভাইয়েরা প্রচার করতে না পারে তাহলে আমাদের আন্দোলন বৃথা। পরিণত হলো, জানলাম যে হয়ে গেছে এটা ভূজপুর মৌজায়। এটাই হচ্ছে আজকের আমাদের ইয়া। আমরা সব কিছুর সাথে একমত আছি, শুধুমাত্র সদর দপ্তর যে মৌজাটা উল্লেখ করা হয়েছে সেই মৌজাটা ৭৩ বর্গ কিলোমিটারের এক বিশাল উপজেলা। এখান থেকে শত শত কিলোমিটার দূরে সেই উত্তর ফটিকছড়ি, অনেকে এসেছেন কালকে, অনেকে এসেছেন পরশু, অনেকে আজকে সকালে এসেছেন এই দাবির প্রতি সমর্থন জানানোর জন্য। আমরা একটা জিনিস স্পষ্ট করতে চাই, সেটা হলো নিকার সভায় যখন 501 নম্বর উপজেলা হিসাবে ফটিকছড়ি উত্তর একটা উপজেলা ঘোষণা করা হয়েছে, এই ধরনের আমরা জানিয়েছি সেই উত্তর ফটিকছড়ি থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আজকের বিক্ষোভ সমাবেশ আমাদের 3 দফা দাবি নিয়ে। প্রথমত, ফটিকছড়ি উত্তর উপজেলা সদর গণশুনানির রিপোর্টও জনগণের মতামত অনুযায়ী নির্ধারণ করতে হবে। 2. দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রে জনগণের নিরাপত্তা ও প্রশাসনিক সেবার স্বার্থে থানায় উন্নত করতে হবে। 3. বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাটকে বিভাজন করে কমপক্ষে 60টি ইউনিয়নে উন্নত করতে হবে। সংগ্রামী ভাইরা আমার, শুধু আমরা মুখে বলে গেলেই আর 2 দিন পরে পরে এইভাবে দাঁড়ালেই হবে না, আদায় করে নিতে হবে। যারা এই গ্যাজেটকে, জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে গ্যাজেট পাস করেছেন, আমরা ওই গ্যাজেটকে আজকে গণহারে প্রত্যাখ্যান করলাম। প্রিয় ভাইরা আমার, আমি আরো একটি কথা বলতে চাই। আমাদের এখানে একটি হসপিটাল দরকার। যদি আমাদের এখানে রোগী হার্ট অ্যাটাক করে কিংবা অসুস্থ হয়ে পড়ে, রামগড় নিতে 40 মিনিট লেগে যায়, ফটিকছড়ি যেতে 1 ঘন্টা লেগে যায়, বাড়িরহাট যেতে 1 ঘন্টা খানিক লেগে যায়, তার মাঝে বেশাবেশ রোগী রাস্তার মাঝেই এন্তেকাল করেন। আমাদের দাবি, আমাদের দাবি, উত্তরের দাবি, উত্তরের দাবি, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, আমাদের দাবি, আমাদের দাবি, দপ্তর নিয়ে তাল বাহানা চলবে না, চলবে না, দপ্তর নিয়ে তাল বাহানা চলবে না, চলবে না, উত্তরের জনগণের অধিকার, উত্তরের জনগণের অধিকার, বৈষম্য মুক্ত বাংলাদেশ, বৈষম্য মুক্ত বাংলাদেশ, নেমে আসো, নেমে পড়ো, নেমে আসো, নেমে পড়ো, নেমে। আজকে 6টা ইউনিয়নের মধ্যে একটা
আসসালামু আলাইকুম। একে ধরিয়ে দাবি মোদের একটাই, আমাদের দাবি আমাদের দাবি। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন হেয়াকো বনানী উচ্চ বিদ্যালয়ে আজ